এক বছরে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ৩ জন অধ্যক্ষের পালাবদল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ পদে নবনিযুক্ত হয়েছেন এস.এম. আব্দুল হালিম। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে দীর্ঘদিন উপাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন। প্রাক্তন অধ্যক্ষ রমা সাহার বদলির পর ৯ সেপ্টেম্বর কলেজের উপাধ্যক্ষ এস.এম. আব্দুল হালিম অধ্যক্ষ পদে আসেন। আমি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম, এখানে বিভিন্ন পদে চাকরি করেছি। তো এই কলেজ লেখাপড়ার মানের দিকে যাতে উন্নত হয় এবং এই কলেজকে আমি দেশ সেরা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এবং এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের নিয়ে একটা সুন্দর পরিবেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। অধ্যাপক হালিমের দায়িত্ব নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। আমাদের নতুন অধ্যক্ষ আব্দুল হালিম স্যারকে আমি অনুরোধ করতে চাই, আমাদের কলেজের পরিবেশ শৃঙ্খলা যেন সুন্দর থাকে, আর দুর্নীতিমুক্ত কলেজ যেন থাকে, আর রাজনীতিমুক্ত কলেজ। যেহেতু তিনি বিগত কয়েক বছর যাবৎ উপাধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন, তিনি একাডেমিক কার্যক্রম সহ কলেজের সর্বোপরি সব বিষয়ে তার ধারণা আছে। আমি তার কাছে এই প্রত্যাশা করব যেন তিনি কলেজের সার্বিক পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করেন এবং একাডেমিক কার্যক্রমকে আরও বেশি ত্বরান্বিত করেন। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী সরকারি রাজেন্দ্র কলেজকে দক্ষিণ পশ্চিম বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা হয়। কলেজটি প্রতিষ্ঠা করেন তৎকালীন নিখিল ভারত কংগ্রেসের সভাপতি ও খ্যাতিমান আইনজীবী অম্বিকাচরণ মজুমদার। ফরিদপুরে ২২ রশির জমিদার রমেশচন্দ্র রায় চৌধুরীর বাবা রাজেন্দ্র রায় চৌধুরীর নামে কলেজটি নামকরণ করা হয়। স্যার যেহেতু দীর্ঘদিন শ্রেণী কার্যক্রমগুলো পর্যবেক্ষণে ছিলেন, যেহেতু উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন নিযুক্ত ছিলেন, স্যার এই বিষয়গুলো খুব ভালো জানেন যে শ্রেণীকক্ষের সমস্যাগুলো কী রয়েছে। এখন যেহেতু তিনি প্রশাসনিক পদে রয়েছেন, আমি চাবো স্যারের সকল ছাত্রকে তিনি ক্লাসমুখী করার জন্য এবং ছাত্র শিক্ষকের মাঝে যে বৈরতা আছে সেটা তিনি দূর করবেন এবং সুসম্পর্ক গড়ে তুলবেন। কলেজটিতে ২টি ক্যাম্পাস রয়েছে, একটি ডিগ্রি শাখা বা শহর ক্যাম্পাস, অন্যটি অনার্স শাখা বা বায়তুল আমান ক্যাম্পাস। ১৯৭১-৭২ সালে কলেজটিতে প্রথম ৬টি বিষয় অনার্স ও মাস্টার্স চালু করে। বর্তমানে ২০টি বিষয় অনার্স ও মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে।